কিরে তুই এইখানে কেন আইছিস? তোর না ঘরে বন্দি করে রাখছিল? হ্যাঁ মা, দেখলাম খালামণি আর নানু জানি কই গেছে, তাই আমি সুযোগ বুঝে তোমার কাছে আইসা পড়ছি। আচ্ছা মা, তুমি এই জায়গায় এরকম বসে আছো কেন? তোমার কি আজকে বিয়ে? না না মা, আমার বিয়ে হইতে যাইবো কেন? এমনিতেই একটু সাচ্ছি, ওই বাড়িতে মেহমান আসবো তো তাই। তুমি যাও, ঘরে যাও। মা, তুমি আমার সাথে কেন মিথ্যা কথা কইতাছো? আমি কিন্তু মানুষের কাছে শুনছি তোমার আজকে বিয়া। মা, তুমি আমার রেখে যাইও না মা, আমার অনেক কষ্ট হইতাছে মা। মিথ্যা কথা কইছে মা, মিথ্যা কথা কইছে মানুষ তোমারে। আমি তো তোমারে কইলামই আমার বিয়ে না তো, আর আমি তোমার সাইডে কোথাও যাবো না। তুমি এখান থেকে চলে যাও। না, আমি তোমার ছেড়ে যাবো না। জানো মা, খালামণি আমার সাথে রাগারাগি করে। নানি আমারে কয় আমার জন্য নাকি আব্বা চইলা গেছে, আমার জন্য নাকি তোমার কপাল পড়ছে। মা, আমি তোমার যাইরা যাবো না মা, ওরা সব আমার সাথে খারাপ ব্যবহার করে। খবরদার, খবরদার কইতেছি, তোর বাপের কথা তুই আর তোর মুখ দিয়ে কবি না। কেন কইতেছিস তোর বাপের কথা? তোর বাপ তো তোর ছোট রেখে চইলা গেছে, আমার কথাও চিন্তা করেনি। সেই মানুষটার কথা আমরা কেন চিন্তা করবো? সেই মানুষটার কথাও আমরা চিন্তা করতে চাই না, যেই মানুষটা তার সুখের জন্য আমাকে ছেড়ে চলে যেতে পারছে। সেই মানুষটার কথা ভাইবা আমরা তো কষ্ট পাইতে পারি না। আমাকে কপালে দুঃখ ছিল তাই আমরা দুঃখ পেয়েছি। এটা নিয়ে আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, না তোর প্রতি না তোর বাপের প্রতি। আমি তোর সাথে আর কোনো কথা বাড়াইতে চাই না মা, যা এখান থেকে তুই চলে যা। আমি তোমার রেখা কই যাবো? আমার তো আপন বলতে আর কেউ নাই। তুমি যেখানে যাইবা আমিও সেইখানেই যাব, তোমার এছাড়া আমি কোথাও যাবো না মা। আমি যেখানে যাবো সেইখানে আমি তোরে চাইলেও নিয়ে যাইতে পারবো না। তুই তোর নানি আর খালার সাথে ভালো থাকিস, তারা যা কয় সেইটা শুনিস। আমার এনে চিন্তা করতে হইব না, আমার জন্য কষ্ট পাইস না মা। মা, তুমি আমার রেখে যাইও না মা, আমার অনেক কষ্ট হইব মা। হাত ধরে টাটাটাটি করছিস, এদিকে এদিকে ছাড় ছাড় নাম। এই এই তোরা বলছি রুমের ভিতর থেকে বাইরে হবি না, বাড়ি সোস কেন? হ্যাঁ কেন বাড়ি সোস? এই আমার মা এখানে বসে কথা বলা যায় না, ভিতরে চল তাড়াতাড়ি। না, এই ভিতরে চল বলতেছি। এনে কান্নাকাটি করছো, চল। আরে যা, যাবি না কেন? যাবি না কেন তুই? আরে যা, ধর ঘুরে। ছাড়ো আমারে, দেখ, ছাড়ো, বেশন, ছাড়ো তো আমারে, ছেড়ে দাও। আরে কথা শুন। আরে কে তুই? আমি বলছি কথা শুনতে। না, আমি কোনো কথাই শুনবো না। চুপ, মার কাছে যাবো। এই তুই কি তোর মার ভালো চাস না? আজকে 9টা বছর ধরে তোর নিয়ে তোর মা এই সংসারে, আজকে তোর মার বিয়ের দিন। বরযাত্রীরা যদি কোনো ক্রমে যায় না যায় যে তোর মতো 11 বছরের একটা মেয়ে ওর আছে, তাহলে বিয়েটা ভাঙে যাবে। তুই তোর মার ভালো চাস না? ছাড়ো আমারে। মানুষ কয় আমার নাকি কয়দিন পরে বিয়ে দেওয়া লাগবে, আর এই জায়গায় তুমি আমার মার বিয়ে দিতেছো আমার কথা না চিন্তা কইরা। আচ্ছা, তোমরা কি বুঝো না আমার মায়ের ছাড়া যে আমার কত কষ্ট হয়? জানো না, আমি আমার মার কাছে যাই। তুই এখন এরকম সিনকেট করিস না। তোর আম্মু তোর জন্য 9টা বছর অনেক কষ্ট করছে, এখন ওনার বিয়ে দিয়ে দিতেছে মা। তোর এটা মেনে নিতে হইব। আমি তো আছি, আমি তোর যত্ন নিব, আমার সাথে তুই থাকবি। আমি তোর মা না? না, তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার একমাত্র মাই আপন। জানো না? খেয়া দেখ সোনা, তুই এরকম করিস না। তুই বুঝতেছস না এখানে তোর মা ভালো থাকবো, আর তুই তো আমাদের কাছেও ভালো থাকবি। আর তোর মা তো মাঝে মাঝে এই বাড়িতে আসবো, তখন তো মারে দেখতেই পারবি। নানু ভাই, তুমি এরকম করো না। এরকম করলে বিয়েটা ভেঙে গেলে তখন কি করবা কত দেখি। আচ্ছা, তোমরা
কেন আমার ছাড়তেছো না? আমি মার কাছে একটু যাই না খালা, আমার অনেক কষ্ট হইতেছে খালা। আমি বুঝছি, শোন, তোর আম্মু পরশুদিন আবার এই বাড়িতে আসবে, তখন তোদের আম্মুর সঙ্গে ঘুমাস। এখন যা, বাইরের লোকজন দেখলে সিসি করবো, মানুষ করবো যে এই বাড়ির লোকজন ভালো না। যাও। সত্যি আইবো তো? হ্যাঁ। ঠিক আছে, ওই দিন কিন্তু আমার মার সাথে আমি যাবো। এই শেফা, তুই যা, বরযাত্রীরা কি করে দেখ, আর এদিকে আমি সামলাই। আয় খেয়া। না, না, না। বিয়াই খাওয়া দাওয়া কেমন হইলো এটা তো কইলেন না। বিয়াই খাওয়া দাওয়ার কথা কি বলবো, এত সুন্দর খাওয়া আমার জীবনে আমি কোনো খাই নাই। বিয়াই এরকম বড় বড় চিংড়ি মাছ 300 গ্রাম 400 গ্রাম ওজন হইব, এগুলি অসময় পাইছেন কই? বিয়াই কইেন না, ওই যে খুলনা আমার এক বন্ধু আছে, তার আমি ফোন দিয়ে কইলাম যে বিয়াই আমার মায়ের কিন্তু বিয়া, আপনি আমার বড় বড় দেখা চিংড়ি মাছ পাঠাইবেন, বরযাত্রী যারা আইব তাকে ফ্রাই করে খাওয়াইতে হইব। ওইখান থেকে আমি সংগ্রহ করছি। তারপরে বিয়াই টিক্কাটা যে করছেন না, মনে হইতেছে যেন এটা একদম খাসির মাছ করে দেয়া করছেন। খালি খাসির মাংস না, ওইটার মধ্যে আবার ওই যে কবুতরের ছোট ছোট রুচিগুলা আছে না, ওইগুলা পর্যন্ত ওইটার সাথে মিক্স কইরা তারপরে কইছি বাবুর্চিরে দিতে। তাই নাকি বিয়াই? এই যে ইলিশ মাছগুলো আনছেন না, এত বড় বড় ইলিশ মাছ আপনি পাইলেন কই? হ্যাঁ, কি যে কোন বিয়াই, টাকা হইলে সবকিছু পাওয়া যায়। আমার এক বন্ধু আছে, ওই বরিশাল থাকে, বরিশালের পদ্মার ইলিশ। আমি কইছি যে ভাই আপনি যত বড় ইলিশ আছে পদ্মার থেকে যেগুলো উঠে সেই ইলিশ পাঠাইবেন। আমার আত্মীয় স্বজন যত আছে খাইয়াছে, তারা বলে যে এই ইলিশ মাছ আমি কই পাইছি, ওইখান থেকে আমি সংগ্রহ করছি। তাই বিয়াই? তারপরে বিয়াই এই যে গরুর রেজালাটা করছেন না, আহ বিয়াই এত স্বাদ হইছে, মনে হয়েছে যে মধ্যে লাগিয়ে রয়েছে। তা এই বাবুর্চি কই পাইছেন বিয়াই? বাবুর্চি ওই যে মিরপুর আছে না, মিরপুরে যে বিহারি বাবুর্চি, ওই বিহারি বাবুর্চি আমার বাড়িতে আনছি। আইনা তারপরে বাবুর্চিরে কইছি আপনার যা কিছু লাগবো আপনি শুধু করে আমার বলবেন, কিন্তু পাক করতে গিয়া যেন খাইয়া যেন মানুষে বলে যে একটা পাকের মতন পাক করছেন। আপনার যে মনের মান সম্মান আছে, আমারও যে মান সম্মানটা থাকে, আমি সেই বাবুর্চিটা ওই বিহারি বাবুর্চি মিরপুর থেকে সংগ্রহ করছি। বিয়াই খুব সুন্দর পাক হয়েছে, আমার মেহমান যারা আসছে না সবাই অনেক খুশি হয়েছে। তারপর বিয়াই বিয়ের কাজ কান কদ্দুর সমাচার? কোনো চিন্তা করবেন না, আমি কাজীরে ফোন দিয়া কইছি যে যত তাড়াতাড়ি পারেন আমার বাড়িতে কিন্তু আপনি আইসা পড়বেন, দেরি করবেন না। মনে হয় কাজে চলে আসছে, চলেন আমরা গিয়ে কোনো দেখি। সমস্যা নাই, হ্যাঁ, চলেন। চলেন। আমিও দিনে দিনে বউ নিয়ে বাড়িতে যাইতে চাই। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত, ভাবিরে পায় তো তুই জিতছস। ভাবি আপনি তো খুব সুন্দর, আপনি সুন্দর হইলেও আপনি কিন্তু আমার বন্ধুরে স্বামী হিসেবে পাই আপনি জিতছেন। আরে তো ভাবি যেতে নাই, জিতছে আমাদের বন্ধু সূর্য। ভাবি আমাদের সূর্য কিন্তু রাজপুত্রের চাইতে কোনো অংশে কম না, তবে আপনিও রাজকন্যা। দিনের বেলায় মনে হয় পূর্ণিমার চাঁদ নেমে আইছে। যাই হোক, আপনারে দেখে একখান গান মনে পড়ছে। ওরে বাংলাদেশের মেয়ে রে তুই হেইলা দুইলা নাচ, একবার তুই ঘুইরা তাকাস লাগে আকাশ, ওই পদ্মা নদীর ইলিশ খায়া রূপকা নাকি ঝকঝকে বানাস। এই ও লালা দোস্ত। হো। তোর গান শুই না কুত্তা গিয়া পিছনে ফাল দিয়া পানিতে পড়বো। শোন, যে তুই ইলিশ মাছের কথা কইছস, ভাবি আজকে আপনি গো বাড়িতে ইলিশ মাছের পেডি খেয়া পুরা পাগল হয়ে গেছি। এই ইলিশ মাছ নাকি আপনার বাপ বরিশাল থেকে আনছে। আরে স্বাদ রে স্বাদ, এই ইলিশ খেয়েই আপনি সুন্দর হইছেন। হ্যাঁ হেডাই তো বন্ধুরে, পেটের মধ্যে মোচড় দিছে। ভাবি আপনাদের এই জায়গায় মুতের জায়গাটা কোনটা? তুই কি পাগল? এই গ্রামা খেত জানি কোন জায়গায়, কোন জায়গায় কিভাবে কথা কইতো এটা এখনো শিখস নাই। ভাবি আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? এই বরাবর যা। ঠিক আছে, তাহলে আমি জামু আর আমু। যাও যাও যাও। আরে যাওয়া লাগবে না, যাওয়ার আগে তো এখানেও নাচতে হবে। কেমনে এগেরে বসে রাখবে না, খালি এমনে এমনে ভাবিরে নাচতে হয়। বুঝছো, মজার মজার নাচ। আরে বেটা এই জায়গায় কাপড় নষ্ট করবি, যা তাড়াতাড়ি। এই সালাউদ্দিন নাচ। আমি নাচবো? হ্যাঁ, তেল বাবু তো গেছে গা, তুই নাচ, নাচা দেখা। ঠিক আছে, করো একটা নাচ দে তো। ভাবি দেখেন কি সুন্দর নাচে।
এই বেটা এই, তুই কি পুরুষ না মহিলা নাকি হিজড়া? হিজড়ারা নাচে এমনি, যা বেটা। ভাবি নাচুন তো নেই ভাবি। আয় সর। ভাবি আপনি একটু উঠেন, আপনি নিয়ে নাইচা আমি আমার মনের বাসনাটা পূরণ করি। ঘুরেন তো একটু, ঘুরেন ঘুরেন। এই সর্বনাশ। এই এই বেটা, তোর বউরে নিয়া তুই তো সারা জীবন নাচবি, আমগরে একটু নাচতে দে। আসেন বলবে আবার একটু উঠেন, মুসলমানের 3 দিন, আপনি নিয়ে 3 বার নাচবো। মা মা আমার থেকে বাইর করো না, ওরা আমার আটকে লাগছে। ও মা, মা তুমি ঘুমোই, আমার বাইর করো এখান থেকে। মা মা, ও মা তুমি শুনতেছো না কেন? মা আমার এখান থেকে বাইর করো না মা। বাইরে থেকে আটকানো, মা আশপাশে তো কেউ নাই, খুলে দিব। আচ্ছা মা মা দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার? তুমি ভিতরে বাইরে থেকে দরজা দাও, কান্না করতেছো কেন? আমি কান্না করতেছি কেন? ওই যে আমার মার বিয়ে হয়ে যেতেছে তাই। তোমার মায়ের বিয়ে হয়ে যাইতেছে তাই মানে? তোমার কথা বুঝলাম না, তোমার মায়ের বিয়ে করতে হইতাছে? আজকে তো এই বাড়িতে একটা নতুন মায়ের বিয়া। না না, ওটা তো নতুন মায়া না, ওইটা আমার আপন মা। আমার মারে ওনারে বিয়ে দিয়ে আমার থেকে আলাদা করে দিতেছে। কি? তোমার মায়েরে বিয়া দিয়া তোমার থেকে আলাদা করে দিতেছে? তোমার কথার তো কোনো আগা মাথা বুঝলাম না। তাহলে তোমার আব্বা কই? আমার আব্বা তো 9 বছর আগেই আমারে ফালাইয়া আমার মায়ের ফালাইয়া চলে গেছে। তাই এখন আমার খালামণি আর নানু মায়ের বিয়ে দিতেছে। এত বড় একটা মায়া রাইখা তোমার মা বিয়া করতেছে? আচ্ছা মামুনি, তোমার আব্বা তোমার মায়ের তোমার খোঁজ খবর রাখে না? না, খোঁজ খবর রাখে না। খোঁজ খবর রাখলে কে আজকে আমার মায়ের বিয়ে দিত? ও হ্যাঁ, তাও তো কথা ঠিক। আচ্ছা তুমি কান্না করো না, তোমার মায়ের যেহেতু বিয়া, আমি হইলাম গিয়া তোমার মায়ের সাথে যার বিয়া হইতাছে সেই পাত্রের বন্ধু। পাত্র কিন্তু অনেক ভালো। তুমি এক কাজ করো, তুমি ঘরের মধ্যে যাও, আমি বাইরে থেকে আটকায় দিয়া, তুমি কান্নাকাটি করো না। না না, আমি ঘরে যাবো না। আমি ঘরে গেলে আপনারা আমার মায়ের নিয়ে যাবেন, আমি মার কাছে যাবো। আরে শুনো, কি ব্যাপার, তুই বাইরে কেন? হ্যাঁ, আপনি আপনি এখানে কেন? ওই যে মানে হয়েছে কি, আপনাদের খাবার দাবার খুব সুন্দর ছিল, খাওয়ার পরে একটু ওয়াশরুমে এসেছিলাম এই জন্য। তো বাহিরে তো ওয়াশরুম আছে, এখানে আসতে হলো আপনার? ও আচ্ছা আচ্ছা, বলছি এই বাচ্চাটা ভিতরে আটকা ছিল, কান্নাকাটি করতেছে, তো আমারে বললো যে ওর নাকি মায়ের বিয়ে। তো ওর মায়ের বিয়ে মানে তোর মায়ের বিয়ে হলো কখন? আসলে ছোট মানুষ তো উল্টা পাল্টা বলতেছে, বিশ্বাস করেন এর কথা। ও, আপনি যান, বাইরে যান, সবাই তো ওখানে বসে আছে, যান। আচ্ছা বিয়েন, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলছি ওর বাবা মা কোথায়? তাদেরকে তো দেখছি না, একটু যদি পরিচয় করিয়ে দিতেন। ওর বাবা তো মরে গেছে, ওরা তো আমরাই লালন পালন করে বড় করছি। ওর মা বাবা মারা গেছে? তাহলে ও যে বললো যে পাত্রী নাকি ওর মা? আসলে খালাকে তো অনেক সময় মা ডাকা যায়, তাই না? আর তাছাড়া ও আর কি, ওকে ছোটবেলা থেকে আর কি লালন পালন করছে, ওকেই মা ডাকে আর কি। ও আর একটা কথা কি, মানে আমার যে বোন, বড় বোন, ওনার যমজ বোন ছিল, যমজ বোন। এই তুমি দাঁড়াচ্ছ, ভিতরে যা। আচ্ছা ওকে বকাবকি করার দরকার নেই, ছোট মানুষ তো। মামুনি বলি কি, ওই তোমার মায়ের মতো দেখতে, তো এই জন্য তোমার মনে হয় কষ্ট হচ্ছে। বাইরে সবাই অপেক্ষা করতেছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। মা, এই একটা চট দেবো, তোরা না বলছি ভিতর থেকে বেরোবি না? বেরোছিস কেন? আমি ভিতরে যাবো না। তোমরা আমার মার কাছ থেকে আমি আলাদা করতেছো, আমি মার কাছে যাবো। আস্তে কথা বল, আস্তে কথা বল। একটা লোক পাইলে তুই যে কি শুরু করে দিচ্ছিস, মান সম্মান কিচ্ছু রাখবি না। তোকে বলছি না, তোর আম্মু পরশুদিন আসবে, তখন আম্মুকে জড়াই ধরে ঘুমাচ্ছে। যা ভিতরে যা, না ভিতরে যা, একটা কথা শুনলাম, ভিতরে যা, ভিতরে যা। না না, মানে কোথায় না, আমি বাইরে মা যে কোথায় গেল? তোমাকে সারা বাড়ি খুঁজতেছি, কই ছিলে তুমি এতক্ষণ? আরে আমি তো ওই দিকটা দেখতেছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার? খেয়া একটা বিশাল বড় ঝামেলা পাকাই ফেলছে। ঝামেলা? আবার কি ঝামেলা পাকাইলো? তোমাকে বলছিলাম যে দরজাটা আটকায় তালা মাইরা দিতে, তুমি তো তালা মারো নাই। পরে ওই যে বিয়াই আছে না, ওদের মধ্যে রোমেল নাকি নাম, ওই লোকটা ওয়াশরুমে গেছে। যাওয়ার পথে ওর খেয়ার মনে হয় চিল্লাপাল্লা করছে, ওর দরজা খুলে খেয়া উল্টাপাল্টা বলছে যে ওইটা আমার মায়ের বিয়ে, হ্যান ত্যান। পরে আমি যাই দেখি যে অনেক কিছু বইলা ফেলছে।
উনি আমার আবার কি জিজ্ঞেস করছে যে ওই যার সাথে বিয়ে সে কি ওর মা। আমি বলছি যে যমজ বোন ছিল, মরে গেছে, ওর বাপও মরে গেছে, মাও মরে গেছে, আর ওই যে খালামণি দেখে মা ডাকে। তুমিও হেডেই কই জিজ্ঞেস করলে পরে। ভালোই করছস, অনেক বড় ঝামেলা থেকে বাইচে গেছি, কিন্তু এইটা তো তোর বাবারে জানাতে হবে। আবার যদি কোনো সমস্যা হয়ে যায়? তুমি আব্বারে জানো আর যারেই জানো, খেয়ারে একটু আমাকে খেয়াল রাখতে হইব। খেয়ারে খেয়াল না রাখলে আপুর সংসারে আবার অশান্তি শুরু হয়ে যাবে। এই মেয়েটার নিয়ে কি যে বিপদে আছে। আচ্ছা তুই রুমে যা, আমি দেখতেছি। রুমে আর যাইতেছি না, রুমে সিট কিনে মেরে দিয়ে আইছি। আমরা যদি ওই জায়গায় পড়ে থাকি বাড়ির লোকজন কি ভাববো, মনে হয় কোনো একটা ঝামেলা আছে। সবার সামনে হাসি দিয়ে কথা কইতে হইব, সবার সাথে মিশতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবারে সব জানাইতেছি। আমি ওইদিকে গেলাম। তুমি একটু দেখো হ্যাঁ, যেন গেটের গোড়ায় কেউ না যায়। আচ্ছা ঠিক আছে। বিয়াই, কাজী সাহেব তো এসেই পড়ছে, তাহলে আর দেরি করে লাভ কি? তাড়াতাড়ি বিয়ার কাজটা সমাধান করেন, বৌনিয়া বাড়ি চলে যান। আরে বিয়াই, এত উড়াউড়ির কোনো বিষয় না। কাজী সাহেব লিখতে থাকুক, তারপরে আমরা গিয়া ওইখানে যা যা করণের সম্পূর্ণ কাজ শেষ কইরা তারপর আমি মেয়েটা আপনার হাতে উঠাই দিই। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে একটু কথা ছিল। বিয়াই, আপনি একটু দাঁড়ান, আপনার বিনি জানি কি কইব। আচ্ছা ঠিক আছে, যান, চলো। শুনে আসুন। আরে কই নিয়ে যাইবা, কও কি কইবা? সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? ওই যে খেয়ারে যে রুমের ভিতর আটকে রাখছিলাম, বরযাত্রীর একজন ওয়াশরুমে গেছিল। আর তুমি এটা কি কইতেছো? আরে আমার দোষ কি? খেয়ার চিল্লিতে ওই লোক দরজা খুলে ভিতরে গেছে। তারপর খেয়া সব কথা বলে দিছে যে আজকে নাকি ওর মার বিয়ে। এখন বরযাত্রীরা তো জানে গেছে যে মেয়ের আগেও বিয়ে হয়েছিল, আবার মেয়েও আছে। তবে হ্যাঁ, শেফা কোনো রকমে ধামা চাপা দিছে। শেফা বলছে এইটা ওর যমজ বোন, এই জন্য ওরে মা ডাকে। একটা কাজ দিছিলাম, এই কাজটা ঠিক মতন করতে পারলা না। ওখানে কও বলে জমুজ বোন কইয়া আমি চালাই দিব। তো এইটা কথা ঠিক, জমুজ বোন কইয়া চালাই দিবা, আর কোনো কথা তো হয় না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। ভাবি, আজকে বাসা করে আমি সাজাবো ভাই। সাজাই, সমস্যা নাই। এই সূর্য, একটু নিচে আয়, কথা আছে তোর সাথে। কি বলছিস? সবাই এখানে আর তোর ভাবি এখানে, কি করে যাব? সমস্যা নাই, ভাবি তো আছে। ভাবি একটু বসেন। এই তোরা একটু ভাবি দে, সময় দে। সূর্য চল, একটু জরুরি কথা। আচ্ছা দাঁড়া, আসছি, একটু বাইরে যাচ্ছি, চলে আসবে এখনই। আয় আয়, আসতে করে না। আচ্ছা তুই কি কথা বলবি যে তুই ওখানে বলতে পারলি না, এখানে নিয়ে আসলি? বন্ধু, তুই যে এই মেয়েটারে বিয়ে করতেছিস, তুই কি এই মেয়ের সম্পর্কে সব খোঁজ খবর নিছিস? হ্যাঁ, সব যাচাই বাছাই করেই তো বিয়ের তারিখ ফাইনাল করলো। মেয়ে শিক্ষিত, ভদ্র ফ্যামিলির মেয়ে, ভালো মেয়ে। সব ঠিক আছে, মেয়ে শিক্ষিত ভালো, এইটা বিষয় না। বিষয় হইল গিয়া এই মেয়ের আগে কোথাও বিয়ে হয়েছিল কিনা, বা তার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা, এই ধরনের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না? এটা কি নিছিস তুই? আরে বোকা, তুই তুই কি মনে করস? আর সব তথ্য নেওয়া হয়েছে। আর মেয়ের আগে বিয়ে হবে কিভাবে? মেয়ে দেখে বুঝছ না তুই? আর আগে বাচ্চা কাচ্চা মানে একটা মেয়ে, মানে একদম অবিবাহিত মেয়েকে বিয়ে করতেছে, তুই কি বলছিস না বলছিস বাচ্চা কাচ্চা মানে? বন্ধু, আমার কেন জানি মনে হইতাছে তুই এই খোঁজ খবর নিস নাই। আবেগে জীবন চলে না, বাস্তবতা আর আবেগ একটা আলাদা জিনিস। আমার কেন জানি মনে হয় এই মেয়ের আগে বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা আছে, সংসার করছে, তোর সাথে কোনো প্রতারণা হইতাছে। তুই আরেকটা বার খোঁজ নি। শোন, তোর এই পিকুলিয়ার চিন্তা ভাবনা সারা জীবনই ছিল, এখনো দেখাচ্ছিস। এগুলা বাদ দে, কোথায় কি আছে না আছে খুঁত না খুঁজা একটু ভালোভাবে বিয়েটা এনজয় করতে দে, চল। আরে বন্ধু শোন, হয়েছে কি, ওই যে একটু আগে আমি যখন বললাম না ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুম থেকে বাইর হয়ে পাশের ঘর থেকে দেখে একটা বাচ্চার আওয়াজ, কান্নাকাটি করতেছে। আমি গেটটা খুলতেই বাচ্চাটা দৌড়ায় আইছে। আমি বাচ্চার সাথে কথা বলছি, 11 বছরের বাচ্চা। ও কইতাছে আমার মায়ের বিয়া হইতাছে, আমারে রাইখা আমার নানা আমার মায়ের বিয়া দিয়া দিতেছে, আমার মায়ের বিয়া ঠেকান। বাচ্চাটা আমারে কতবার করে আকুতি মিনতি করছে। পরে বন্ধু শোন,
তুই বিশ্বাস কর, তুই হয়তো মনে করতেছিস আমি কলেজ লাইফে তোদের সাথে দুষ্টুমি ফাজলামি করছি, এখনো মনে হয় এপ্রিল পুল করতেছি। না রে বন্ধু, এটা তোর জীবন। তুই মায়েরা আমারে কইছে হ্যাঁ আব্বাই নাকি 9 বছর আগে এই বাচ্চারে, আর তুই যারে বিয়ে করতেছিস এই মায়ারে ফালায়া হ্যাঁ বাপ নাকি চলে গেছে। থাম থাম থাম, শোন, আমি জানি আমার বিয়ে উপলক্ষে তুই অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখছিস। এটাও তো তোর একটা প্ল্যান, সেটা আমি বুঝতে পারছি। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো মজা নিচ্ছিস তো। শোন, তোর কি মাথায় এইটুকু ঘিলু নাই যে আমি কিভাবে বিশ্বাস করবো? আরে তোর ভাবির বয়স বা কত হয়েছে, আর 11 বছর একটা বাচ্চা আছে, পাগল একটা। বন্ধু, মেকআপ সুন্দরী, আমি একটা কথা বলি কি, আজকালকার মেয়েদেরকে দেখলে বোঝা যায় না, এরা পরিপাটি হয়ে থাকে তো দেখলে মনে হয় ক্লাস 9-এ পড়ে, কিন্তু পেছনের খোঁজ নিয়ে দেখ 4-5টা বাচ্চার মা হয়তো বা হইতে পারে। বন্ধু বিশ্বাস কর, বিশ্বাস কর, এই আমি মাথার কসম করতেছি, আল্লাহর কসম কাটতেছি, আমি নিজের কানে শুনছি। এমন কি তোর শালিকা আছে না, এই শালিকা আমি যখন ওই বাচ্চার সাথে কথা বলি ওই বাচ্চারে চোখ রাঙাইছে। এমন কি সে যে মিথ্যা কথা কইতেছে বা বানায় বানায় কথা কইতেছে এই বাচ্চার কথার সাথে আর তোর শালিকার কথার সাথে আমি মিল পাই নাই। পরে আমি কিছু আর কই নাই, আমি ওই জায়গা থেকে চলে আইছি। বন্ধু থাম, আমি এতক্ষণ ভাবছি তুই আমার সাথে ফাইজলামি করতেছিস, কিন্তু এখন মনে হচ্ছে না, তুই সিরিয়াসলি আমার কথা বলতেছিস। বন্ধু আমি কই কি শোন, তুই ভাবির সাথে এই বিষয়টা নিয়ে লুকাস না, সরাসরি তারা জিগা যে এটা সত্য কি মিথ্যা, তার বাচ্চা আছে কি নাই, তাইলে তুই দুধের দুধ পানির পানি সবকিছু আলাদা হয়ে যাব। তোর ভাবির জিগামো নাকি তোর ভাবির বোনের জিগামো সেটাই ভাবতেছি। না না, যার সাথে তোর বিয়া হইতাছে তুই তারে জিগা। বন্ধু তুই যার সাথে বিয়া করতেছিস, সারাটা জীবন যার সাথে সংসার করবি, হ্যাঁ মানুষটারে জিজ্ঞেস করাই ঠিক, তুই ভাবিরে জিগা। ঠিক আছে, চল আমার সাথে। ভাবি তেতে হয়ে আনেম না, তেতে রাস্তা বরমার থেকে আনেন, বরমার থেকে। তোমার সাথে আমার একটু কথা ছিল। জি বলুন। আচ্ছা, তোমার কি আগে কোথাও বিয়ে হয়েছিল? সত্যি কথা বলো, তোমার কোনো বাচ্চা আছে আগের? বুঝতে পেরেছি। আব্বা, আব্বা, কিরে কি হয়েছে? আব্বা, আমাদেরকে ঠকানো হয়েছে। এই মেয়ের আগে বিয়ে হয়েছিল, এমনকি 11 বছর একটা বাচ্চাও আছে। এত বড় চিঠি আমার সাথে? মোল্লা কই? ওই মোল্লা, আমার সাথে চিটারি বাটপারি চলবো না, আপনি আসেন তাড়াতাড়ি। বাবা, তোমারে বোকা পেয়ে টোটালি ঠকানো হচ্ছে এখানে। আমি একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত 11 বছর একটা বাচ্চা আছে, ওই মেয়েকে কিনা আমার সাথে বিয়ে দিচ্ছ? ছি বাবা, ছি। না না, আমি কিছুতেই তা মাইনা নিতে পারি না। আমি আমি ওরা চিটারি মামলা দিব, ওরা চিটারি মামলা দিয়ে আমি জেল কাটামু। চল, এ বিয়ে হবে না। মোল্লাকে ডাকো, মোল্লার সাথে কথা। ওই মোল্লা, তাড়াতাড়ি আসেন। আসেন না কেন? আমার সাথে এত বড় চিট কেন করলেন? হ্যাঁ, আমার অবিবাহিত ছেলের সাথে আপনার বিবাহিত মেয়ের সাথে বিয়ে ঠিক করছেন, এটা আমি কোনোদিন মেনে নিব না। আমি কি আপনার কাছে যৌতুক দিছি? আপনি এত বড় বাটপারি কেন করলেন আমার সাথে? বিয়াই, আপনি যা শুনছেন ঠিকই শুনছেন। আমি আপনার সাথে সিটারি বাটপারি করতে চাই নাই। আমার মায়াটা এক জায়গায় বিয়ে হয়েছিল, তার একটা বাচ্চাও হয়েছে। জামাই আমার মায়াডারে ফালায়া চলে গেছে। তারপর থেকে আমার মায়াডা আমার নাতিটারে লালন পালন কইরা বড় করতেছে। আমি অনেকবার বলছিলাম আমার মায়াডারে বিয়ার কথা, মায়া রাজি হয় নাই। এখন আপনার এই ছেলেটারে দেখা আমার মায়াডার প্রস্তাব দিছি যে তুই কি বিয়া ববি, তুই কি বিয়া করতে রাজি আছস? তখন কইল, আব্বা ছেলেটা দেখে আমার পছন্দ হয়েছে, যদি পারেন তো বিয়ার ব্যবস্থা করেন। আমি এই কথাটা গোপন রাখছিলাম যে সমাজের মধ্যে তো এইরকমের অনেক বিয়েই হয় যে পরে আস্তে আস্তে আবার মাইনা নেয়। আমি মনে করছিলাম আজকে আপনার ছেলের সাথে যদি নাকি আমার মায়েরারে গোপন রেখা বিয়া দেই, পরে হয়তো আপনার ছেলে যখন জানতে পারবো যে আমার একটা নাতনি আছে তখন মাইনা নিব। এই জন্য আমি
এই কথাটা গোপন রাখছিলাম। আপনি যদি দয়া কইরা আমার মায়ের ডারে আপনার ছেলে দিয়ে বিয়ে করায় নেন, তাহলে আমি খুব উপকৃত হব। শুনেন, আমার বাবার কাছে আপনি মিনতি করতেছেন তাই না? আপনি একবার আপনার বিবেকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি যে কাজটা করছেন বা করতেছিলেন, এই কাজটাতে আমি কতটুকু ঠকতেছিলাম। আপনি আমাকে ঠকাচ্ছিলেন। আপনি একজন বাটপার, আপনি বাটপারি করছেন। বিআই সাহেব, আপনারা বলতেছেন আমরা আপনাদের ঠকাইতেছি, ঠকাচ্ছি, ঠিকই বলছেন, কিন্তু একবার চিন্তা করছেন আপনাদের মতোই কোনো এক পরিবার, কোনো একটা ছেলে আমার মায়েরও ঠকাইছে। আমার মায়ের ভেলাই দিয়ে সে আর এক জায়গায় চলে গেছে, আর একটা মেয়েকে বিয়ে করছে। আমরা তো বাবা মা, আমরা এটা কেমনে সহ্য করি? আমরা তো চাইছি আমার মেয়েও ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর এই জন্যই না হয় আমরা এই ঘটনাটা লুকাইছি। এটা কি আমাদের অনেক বড় দোষ হয়ে গেছে? শুনেন, আপনাদের মেয়েকে কে ঠকাইছে, কি কি করছে না করছে, বিষয়টা তার সাথে বুঝবেন। তার জন্য তো আপনি আমারে বলির পাঠা বানাইতে পারেন না। আমি কেন আপনার বিবাহিত মেয়েকে বিয়ে করতে যাব? এই বিয়ে হবে না। আব্বা চলো। হ্যাঁ চল, এই বিয়ে হবে না, চল। বাবা রে, তোমার কাছে অনুরোধ লাগে, আরে স্যার, আপনি- আমার মায়ের তুমি রাইখা যাও। আরে ছাড়েন তো। আমার মান সম্মান থাকবো না। আরে মা, আমার আমার আত্মীয় বাবা স্বজন বিয়ে যদি করলে। শুনে, আরে তো- তখন আমার মাথা হেঁটে যাইব। বাবা, যাও না, যাও না, বাবা। আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাইবে। আমার আত্মীয় স্বজন যখন জানতে পারবো যে এই বিয়া হয় নাই, আমার মায়ের রাইখে তারা চইলা গেছে, তখন আমি মুখ দেখাইতে পারবো না। তুমি খালি তোমার আত্মীয় স্বজন, তোমার মান সম্মানের কথা চিন্তা করতেছো, একবার মায়ের কথা চিন্তা করতেছো না। প্রথমবার একটা হোঁচট খাইছে, এইবারও একই অবস্থা। আমার মায়েরটা কেমনে বাঁচবো? ওটা আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নাই। আল্লাহ, তুমি আমারে কিসের মধ্যে রাখলা আল্লাহ? আঙ্কেল, আসলে এই বিয়াটা আমার কারণেই ভাঙা গেছে। আমি যদি আমার বন্ধু সূর্যরে, আপনার মেয়ের আগে একবার বিয়া হয়েছিল, 9 বছর আগে সংসার ভাঙা গেছে, তার একটা 11 বছরের মাইয়া আছে, এই কথাগুলো না কইতাম, হয়তো বিয়াটা ঠিকই হয়ে যাইত। কিন্তু আপনারা মনে করতেছেন আপনার মেয়ের জন্য এটা মঙ্গল আসিল, মঙ্গল আসিল না। এমনও তো হইতে পারতো বিয়ার পরে আপনার মেয়েটারে আবারও তালাক দেয়া দিত। আমি জানি একটা মেয়ের বিয়ের আসর থেকে যদি বিয়ে ভেঙে যায়, তাহলে সেই কন্যা তার পরিবারের কতটা কষ্ট হয়, কতটা মান সম্মান চলে যায়। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা কইতে চাইতাম। কি কথা বাবা? মানে আপনারা তো আপনার মেয়ের বিয়ে দিবেন, আপনারা যদি আপত্তি না করেন, আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। সত্যি সত্যি বলতেছো? হ, সত্যি কেন কমু না। আর তাছাড়া আমি কেমন পোলা, ভালো কি খারাপ, আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন। আমার পরিবারের নাম্বার আপনাদের দিতেছি, আপনারা কল করে জানতে পারেন। যদি মনে হয় যে না আপনার মায়ারে আমার সাথে বিয়া দিবেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। হয়তো ভাবতাছেন আমি কেন আপনার মায়ারে বিয়া করতে চাই, আমি আপনাদের ভুল ভাঙাই দিতেছি। আমি যখন ওনার 11 বছরের ছোট্ট মায়াডারে ঘরের মধ্যে বন্দি থাইকা কাঁদতে দেখছি মা মা কইরা, তখন আমার খুব খারাপ লাগছিল। আমি ওরে জানতে চাইলাম তোমার আব্বা তোমাদের খোঁজ খবর রাখে না? তখন কয় না, 9 বছর আগে নাকি আপনার মায়ারে আর ওই ছোট্ট দুধের বাচ্চারে ফালায়া চইলা গেছে। আমার বাবা নাই, জন্মের সময় নাকি আমার বাপ দুনিয়া ছাইরা চইলা গেছে। তাই আমি জানি আসলে একটা সন্তানের বাবার কি প্রয়োজন। আমি আসলে আপনার মায়ারে দেখা বিয়ে করতেছি না। আপনারা যদি অনুমতি দেন, তাহলে ওই বাচ্চাটার বাবা হইতে চাই। আপনারা চাইলে আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। আপনার মায়ারে আমি কোনোদিনও অসুখী করুম না। বাবা, আমার মায়া তোমার কাছে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মায়া তোমার কাছে বিয়ে বইব নাকি আমি একটু জিজ্ঞেস করে দেখি।
হ্যাঁ মারে এই ছেলেটা তোরে বিয়া করতে চায়, তুই যদি রাজি থাকস তাইলে আমিও রাজি। মা তুই ক, তুই কি এই ছেলেটার কাছে বিয়া বইতে রাজি? আব্বা আমি আর কি করব, যেহেতু আমার মাইয়ারে মাইনা নিব, আমার মাইয়ারে নিজের মাইয়া হিসাবে রাখবো, সেইখানে তো আমার আপত্তি থাকার কথা না। আমার মাইয়ের সুখের জন্যই আমি এতটা বছর একা ছিলাম। উনি যদি আমার মাইয়ারে মাইনা নিতে পারে, আমার মাইয়ারে নিজের মাইয়া মনে করতে পারে, তাই এতে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। সাফা তুই এক কাজ কর, আমার নাতনিটারে ডাইকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি খিয়ারের ডাইকে নিয়ে এসেছি, মেয়ের সামনে মার বিয়ে হইব।